বাতের মুখের পর এত বড় কথা, হ্যাঁ? আপনি গরুর মতো খাইতে দেন আমাকে, দিয়ে খাতে দেন আমাকে, এমনি এমনি খাতে দেন না আমাকে। কি ব্যাপার, টেনশন করছো কেন? এই বিয়েটা ভেঙে গেল। হ্যাঁ রে, কি করবো রে, এই বিয়েটা ভেঙে গেল। টেনশন করো না, ওখানে বসো। সে বসছি, তুই এক গ্লাস পানি নিয়ে আয়। আনছি। নাও, যা হয়ে গেছে নাও, পানি খান খেয়ে নাও, টেনশন করো না। দে। বলে ধর। ওকে, আর আমার সাথে এরকম করছে কেন? ও বারবার আমার বিয়ে ভাঙছে, আবার চিঠিও দিচ্ছে। কি বললো? কে আবার চিঠি দিল আজকে? দেখি তোরে, কেউ তো নাই। রোজ রোজ চিঠি দিচ্ছে, আবার পালিয়ে যাচ্ছে। সানিয়া, তুমি শুধু আমার আর কারো না। তোমার এই বিয়েটা আমি ভেঙে দিলাম। তুমি যেখানে থাকো ভালো থাকো, আমি তোমার পাগল প্রেমিক। কে এটা পাগল প্রেমিক বলছে, আবার দেখাও দিচ্ছে না। আমি তো চিন্তায় পড়ে গেলাম। যে তাকে চিঠি দিচ্ছে, আমিও তো তার প্রেমে পড়ে গেলাম। তুমি কোথায়, আমাকে একবার দেখা দাও শোনা। আব্বা, কি বল? তো হক মাওলা শুনিকে আমাদের বিয়া ভাঙাই গেল না? দেখলো জান্নাতের চিঠি ফেলে ঘরে ঢুকলো। আব্বা, ঘর থেকে রুবেল বার হয়েছে না? তাহলে ওর সঙ্গে চক্করটা চলছে। যতজন ভালো মেয়ে দেখেছি বুঝাই ফিরবো। বাইরে যাই বসি গিয়ে। কি এত টেনশন করছিস বুবু? আর বলিস না, কেটা যে আমাকে রোজ রোজ চিঠি দিচ্ছে, দেখাও করছে না, রোজ চিঠি দিচ্ছে। কোথায় গিয়েছিলেন রুবেল ভাই? এই এখানে গেছিলাম গরুটা বানতে। তুমি এখানে কি হচ্ছ? এত টেনশন কি হচ্ছে তুমি? আর বলেন না রুবেল ভাই, আমি এখন তো মনে মনে ভালোবেসে ফেলেছি। কি বলছো তুমি? তুমি কি ওকে দেখেছো? না, আমি কোনোদিন দেখিনি, কিন্তু সে আমাকে রোজ চিঠি দেয়। ও, চিঠি দেখে তুমি ভেবে পড়েছো? হ্যাঁ, তাই? একটু মিষ্টি মিষ্টি কথা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, তাহলে আমি আসছি তাহলে। তুই কোথায় গেছিলি? বাড়িতে এত কাজ, তোকে ধরে বেড়াচ্ছি। কাজ তো বসছি, আমার যে খিদে লেগেছে সেটা কি আর খেয়াল আছে? কি? তোর বাপ মা তো মরে আমার গলা ঝুলিয়ে দিয়েছে, এত খাই খাই কিসের? চাচা, আপনি এমনি এমনি বসে বসে আমার খেতে দেন না। আপনি গরুর মতো খাইতে দেন আমাকে, দিয়ে খাতে দেন আমাকে, এমনি এমনি খাতে দেন না আমাকে। আপনি 24 ঘন্টা একটা মানুষ কাজ করতে পারে? একবেলা তো খেতে পাই আমি, দুবেলা তো ঠিক মতো দেন না আপনি, তাহলে আমি কাজ করতে পারবো? আমার মুখে মুখে তর্ক!
চল বাড়ি চল। চাচা, আজকে আমার বাপ মা বেঁচে নেই, তার জন্য আপনি ওকে মারলেন। আজকে যে আমার বাপ মা বেঁচে থাকতো, তাহলে এই মারটা কোনোদিন সহ্য করতে পারতাম না। আমার চোখের সামনে থেকে হটে যা। আমি চলে যাব, আমি থাকবো না। সানিয়াকে আমি একটা সত্য কথা বলতে চাই। সানিয়া, তোমাকে আমি একটা সত্য কথা বলতে চাই। বলেন ভাইয়া। বলছি যে তোমাকে প্রত্যেকদিন চিঠি দিত, সেই ছেলেটা আর কেউ না, আমি। তুই আমার রোজ রোজ মেয়ের বিয়ে ভাঙতি? সানিয়া, তুমি কি আমার সঙ্গে যেতে পারবে? হ্যাঁ পারবো, আমি তো সেই মানুষটাকে খুঁজছিলাম যে আমাকে রোজ রোজ চিঠি দিত। তাহলে তুমি আমার সঙ্গে চলো, আমি আর এখানে থাকতে চাই না। চলো, আমিও থাকতে চাই না। কি একটা চাষার ছেলে আমার মেয়েকে নিয়ে যাচ্ছিস? বাহ, ও তো তোমার ভাইয়েরই ছেলে, ও চাষা হলো কি করে? আর চাষা হলে কি হবে? আমি ওকেই ভালোবাসি। বাপের মুখের পর এত বড় কথা? হ্যাঁ আব্বা, তুমি আমাকে মারলে আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না। তুমি কি আমাকে এখান থেকে নিয়ে যাবা? হ্যাঁ চলো। আগে কিছু করে দেখা, তারপর তুই আমার মেয়েকে বিয়ে করতে আসবি। শুনেন চাচা, আমিও আপনাকে 1 বছরের মধ্যে আমি কিছু করে দেখাবো, তারপর আপনার মেয়েকে বিয়ে করতে আসবো।